কম্পাসের বানানো রোবট দিয়ে এবার মোনালিসাকে জব্দ করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস একটা রোবট বানিয়ে নেয়, আর সেই রোবটটা দেখে বিহান চমকে যায়। তখনই কম্পাস বলতে লাগলো, এই রোবটটা এবার থেকে আমাদের বাড়িতে দরজার সামনে দাঁড় করিয়ে দিব, আর যতজন আসবে সবাইকে চেকিং করবে। কারো কাছে যদি কোনো অবৈধ জিনিসপত্র থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যালার্ম বেজে উঠবে, আর সেটা কিন্তু ধরা পড়ে যাবে। আর সব কিছু কিন্তু আমার ল্যাপটপে চলে আসবে। দেখুন বিহান স্যার, আপনাকে যে এখন চেকিং করলাম সেটা কিন্তু আমার ল্যাপটপে ধরা পড়ে গেছে। অন্যদিকে মোনালিসা বা মুক্তিকে বলতে লাগলো, মুক্তি মাসি তুমি কি করেছো? অনেক প্ল্যান তো করেছিলে, কিন্তু তোমার তো কোনো প্ল্যান সাকসেস হয়নি। প্রত্যেকবার প্ল্যান করো, প্রত্যেকবার প্ল্যানে তুমি ফেল করো। তুমি এর আগেও কম্পাসকে মারতে চেয়েছিলে, কি হয়েছে? মারতে পেরেছো? মারতে পারোনি, সেই কম্পাস বেঁচে গিয়েছে। তারপর আবার চেয়েছিলে, একটা বারও তো দুবার ফেল করেছো। এখন না প্ল্যান দিয়ে কোনো কাজ হয় না। আমি এবার যা করব সরাসরি করব, কম্পাসকে আমি মেরেই ফেলবো, কম্পাসকে আমি কিছুতে বাঁচতে দেবো না। তখন সেনাপতি বলতে লাগলো, আরে এ মোনা, তুমি বুঝতে পারছো না কেন? এমনিতে মা একটা কেসে পেশে আছে, আর এর মধ্যে তুমি যদি আবার কম্পাসকে মেরে ফেলার চেষ্টা করো তাহলে কিন্তু তুমিও আরেকটা কেসে ফেসে যাবে। তখন কি হবে তুমি বুঝতে পারছো? মোনালিসা তখন বলতে লাগলো, শুনো সেনাপতি, আমি অত শত কথা বুঝি না। আমি কম্পাসকে কিছুতে বাঁচিয়ে রাখবো না, ওকে আমি শেষ করে দেবো। ওর সাথে আমার লড়াইটা হবে মুখোমুখি, কারণ মুখোমুখি আমি ওকে শেষ করে দেবো। ও আমার কিচ্ছু করতে পারে না, আমি কি জিনিস ও এখনো জানে না। ও আমার সাথে টক্কর নিয়েছে, তো ওকে আমি কিছুতে বাঁচতে দেবো না। মুক্তি তখন বলতে লাগলো, মোনালিসা মোনালিসা তোমার মাথাটা ঠান্ডা করো, তুমি এইভাবে হুটহাট সিদ্ধান্ত নিও না। কিন্তু মোনালিসা কোনো কথাই শুনতে চায় না। মোনালিসা বারবার করে বলতে থাকে যে সে কম্পাসকে কিছুতে বাঁচতে দেবে না, কম্পাসকে সে মেরেই ফেলবে। এদিকে বিহান এমনকি মেঘবালা, রুদ্র সবাই কম্পাসের সেই রোবটটা দেখে সবাই খুশি হয়ে যায়, আর বলতে লাগলো, তা এটা তো ভালো কাজ করবে কম্পাস। আসলে সত্যি তুই এক এক অদ্ভুত জিনিস বানিয়ে ফেলিস না, খুব দারুণ হয়েছে। তখন বিহান বলতে লাগলো, আমার না একদম পছন্দ হয়নি। তখনই কম্পাস বলতে লাগলো, আপনি এসব কী বলছেন? তাহলে আপনি কি সব কিছু রূপ দিয়ে বিচার করেন? তখন বিহান বলতে লাগলো, কম্পাস এই কথাটা তুমি একদম বলবে না। আমি সবসময় গুণ দিয়ে সব কিছু যাচাই বাছাই করি, সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই জানো। তখনই কম্পাস বলতে লাগলো, তাহলে তাহলে আপনি কেন বলছেন এটা ভালো হয়নি? তখন রুদ্র বলতে লাগলো, আরে বাবা, কে বলেছে ভালো হয়নি? আমার কাছে তো এটা বেস্ট লেগেছে, খুব খুব দারুণ হয়েছে কম্পাস। তুমি বিহানের কথা একদম শুনবে না, আমাদের কাছে খুব ভালো লেগেছে। তখন কম্পাস খুব খুশি হয়ে যায়। এরপরে কম্পাস বলতে লাগলো, বিহান স্যার এবার আপনাকে না ঘরে যেতে হবে। অন্যদিকে দেখা যায় মুক্তি বারবার করে মোনালিসাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোনালিসা কিছুতেই কারো কথা শুনতে রাজি না। মোনালিসা বলতে লাগলো, আমি আমি যেটা ভেবে নিয়েছি আমি সেটাই করব। আমি কম্পাসকে শেষ করে ফেলবো। কম্পাসকে আমি কিছুতে বাঁচতে দেব না। কম্পাস আমার পথের কাঁটা, আমি ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। এইদিকে কম্পাস বিহানকে বলতে লাগলো, বিহান স্যার অনেক ধকল হয়েছে, এবার কিন্তু আপনাকে বিশ্রাম করতে হবে। চলুন ঘরে চলুন। তারপরে বিহানকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে বলতে লাগলো, এবার আপনি একটু বিশ্রাম করুন। তখন বিহান মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা আমার জন্য এত কিছু করছে, দিনরাত খেটে মরছে। আমিও তো ওর কিছু হয়ে গেলে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। ও আমার মনটাও কেমন ছটফট করে। তাহলে কি আমি সত্যিটাই এই মেয়েটাকে আজকে বলে দেব? কিন্তু ওই কম্পাস তখন বলতে লাগলো, জানেন বিহান স্যার, আমার না আজকাল একদম সুবিধার মনে হয় না। বাড়িটা আমার মনে হয় না, কেমন একটা সেফ না, আমার কেমন একটা মনে হয়। তখন বিহান বলতে লাগলো, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? কম্পাস তখন বলতে লাগলো, না না, বিপদ কখন কোথা থেকে চলে আসে সেই জন্যই তো আমি রোবটটা বানিয়ে ফেলেছি। এদিকে বিহান তার নিজের মনের সাথে কথা বলতে থাকে, আর মন তখন বলতে লাগলো, আর দেরি করিস না বিহান, এবার মেয়েটাকে তোর মনের কথাটা অন্ততপক্ষে জানিয়ে দে। তখনই এ, বিহান বলতে লাগলো, কম্পাস আমি তোমাকে কিছু বলতে চাই। কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ বিহান স্যার বলুন। আর সেই মুহূর্তে কম্পাসের মোবাইলে কল আসে, আর তখনই বিহান বলতে লাগলো, কম্পাস তোমার ফোন এসেছে, ফোনটা রিসিভ করো। কিন্তু কম্পাস কিছুতেই ফোনটা রিসিভ করতে চায় না। কম্পাস বলতে লাগলো, আগে আপনি কি বলবেন বলুন, তারপর আমি কথা বলবো। কিন্তু বিহান বলতে লাগলো, না তুমি আগে কথাটা সেরে নাও, তারপর আমি তোমাকে বলছি। তখনই কম্পাস পুলিশের সাথে কথা বলতে থাকে, আর পুলিশকে জানিয়ে দেয় যে মোহিনীকে নিয়ে না ওদের সন্দেহ। তাই মোহিনী কে, সত্যি কি আসলে মোহিনী কোনো ছদ্মবেশ ধরে এ বাড়িতে ঢুকে পড়েছে কিনা, তার কোনো পরিচয় জানতে পারছে কিনা, সেটা ওদেরকে জানার জন্য পুলিশ তখন বলতে লাগলো, এভাবে কিন্তু কারো সম্পর্কে তদন্ত করা না আইনগত, কিন্তু সেটা কিন্তু উম ভা
উচিত না। তখনই কম্পাস বলতে লাগলো, শুনুন আমি একটা কথা বলছি, আপনি তো আমাদেরকে অনেক কাজে হেল্প করছেন। এদিকে মোনালিসাকে মুক্তি বারবার ফোন করতে থাকে মোনালিসা বাড়ি পৌঁছেছে কিনা। মোনালিসা তখন মিথ্যে কথা বলে মুক্তিকে আর বলতে লাগলো, এই তো মুক্তি মাসি আমি বাড়ির সামনে চলে এসেছি। তুমি একদম চিন্তা করো না, আমি বাড়িতে এসে গেছি। তুমি ঠিক খুব নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এদিকে মোনালিসা ফোনটা কেটে হাসতে থাকে আর বলতে লাগলো, দাঁড়াও, দাঁড়াও আমি এবার কি করি দেখো। অন্যদিকে কম্পাস পুলিশের সাথে কথা বলতে থাকে আর মোহিনীর ব্যাপারে হেল্প করার জন্য পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে লাগলো, ও আপনি তো আমাদেরকে অনেক হেল্প করেছেন, প্লিজ অফিসার এইটুকু হেল্প করুন। আমার না কেমন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে কোনো শত্রু আছে যাকে আমরা বুঝতে পারছি না, আর সেই শত্রুটা বারবার আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। এই কথাগুলি বললে তখন অফিসার বলতে লাগলো, ঠিক আছে আমি এখন একটু ব্যস্ত আছি, দেখি আমি কতটুকু আপনাকে হেল্প করতে পারি, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে, তাহলে এখন আমি রাখছি। এই বলে ফোনটা কেটে দিলে তখনই বিহান বলতে লাগলো, কম্পাস তুমি কি এখনও মোহিনীকে সন্দেহ করো? কেন সন্দেহ করো? মোহিনীর ব্যাপারে তো আমরা সব কিছু জেনে নিয়েছি। তখন কম্পাস বলতে লাগলো, না বিহান স্যার আমরা সব কিছু জানতে পারিনি। মোহিনী মিথ্যে কথা বলেছে। ওই দিন আমি যখন প্রান্তিকেদের বস্তি থেকে ফিরছিলাম তখন আমি দেখতে পাই আমাদের বাড়ির পেছন গেটে মোহিনী আর মুক্তিমাসি কথা বলছে। আমি যখন ওদেরকে দেখে ফেলি ওরা কিন্তু মিথ্যে কথা বলে, ওরা বলে ওরা একে অপরকে চিনে। তখনই আমার খটকাটা লেগে যায়। কিন্তু এরপরে পুজোতে এসে হঠাৎ করে মুক্তিমাসি মোহিনীর এর সাথে চা নিয়ে খারাপ ব্যবহার করে। আমার মনে হয় এটা শুধু আমাকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। তাই আমার ওদের দুজনের মধ্যে সন্দেহ হচ্ছে। ওরা দুজন পূর্ব পরিচিত, এমনকি প্ল্যান করে মোহিনী এই বাড়িতে এসেছে। বিহান তখন বলতে লাগলো, কি বলছো কম্পাস? কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার আমাদের এখন এতটা শত্রু বেড়ে গেছে যে আমাদের প্রাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই আমরা এবার কোনো শত্রুকে ছেড়ে দেব না। সেই জন্য আমি বাড়ি গাড়ি এমনকি কলের সমস্ত জায়গায় এমন করা সিকিউরিটির ব্যবস্থা করেছি যাতে ওদেরকে ধরতে পারি, আর ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তখন বিহানও বলতে লাগলো, আমিও বলছি ওদেরকে আজ ছেড়ে দেওয়া যাবে না, আমি তোমার পাশে আছি। কম্পাস তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছেন বিহান স্যার। দেখুন না কালকে বাড়িতে যে একটা ঝামেলা হয়েছে, কোথাকার কে মারা গিয়েছে সেটা নিয়ে হঠাৎ করে বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে প্রান্তিক বাবুকে নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তখন বিহান বলতে লাগলো, সত্যি কম্পাস আমারও না কেমন ভয় ভয় কাজ করছে। এরপরে রাতের বেলা ওরা যখন ঘুমিয়ে যায় আর সেই সুযোগ বুঝে মোনালিসা ইঁদুর মারার বিষ নিয়ে চলে আসে কম্পাসদের বাড়িতে কম্পাসকে একেবারে চিরতরে শেষ করার জন্য। কিন্তু মোনালিসা নিজেও জানে না যে কম্পাস এমন একটা রোবট বানিয়ে রেখেছে যেটা অ্যালার্ট করে দেবে যে কেউ কোনো কিছু নিয়ে এসেছে কিনা, আর সাথে সাথে অ্যালার্ট করে দেয়। আর কম্পাস তখন জেগে যায়। এদিকে মোনালিসা তখন বাড়িতে ঢুকতে যাবে তখন সেই রোবটটা মোনালিসাকে এমন জব্দ করে যে মোনালিসা ভয় পেয়ে চিৎকার করে উঠে। আর তখন বিহান আর কম্পাসও সেখানে চলে আসে। আর হাতের মধ্যে এগুলি দেখে ওরা বলতে লাগলো, ও মোনালিসা তোমার হাতে এগুলি কি? মোনালিসা তখন খুব ভয় পেয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?